এখন আমরা ইন্টারোগেটিভ ভয়েস শিখব। অ্যাক্টিভ ভয়েসে যে সেন্টেন্সগুলো ইন্টারোগেটিভ দেওয়া থাকে সেগুলোকে কিভাবে আমরা প্যাসিভ ভয়েস করব এগুলো দেখব। অ্যাক্টিভ ভয়েসে দেয়া আছে হ্যাজ হি ডান দ্য সাম, সাহায্যকারী ভার্ব হ্যাজ, সাবজেক্ট, প্রিন্সিপাল ভার্ব এবং অবজেক্ট, প্রশ্নবোধক বাক্য। তো ঠিক একইভাবে প্যাসিভ ভয়েসটিও প্রশ্নবোধক হবে, অর্থাৎ একটি বাক্য কখন প্রশ্নবোধক হয়, যখন সাবজেক্টের পূর্বে সাহায্যকারী ভার্ব বসে তখন বাক্যটি প্রশ্নবোধক হয়। এই বাক্যটি অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েসের সময় ঠিক সাবজেক্টের পূর্বে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। প্যাসিভ ভয়েসে হ্যাজ দ্য সাম বিন ডান বাই হিম, এখানে সাহায্যকারী ভার্ব ছিল হ্যাজ, এখন বসিয়েছি হ্যাজ এবং বিন। এখানে লক্ষণীয় বিষয়টা হচ্ছে ঠিক নেগেটিভ ভয়েসের মতো ইন্টারোগেটিভ ভয়েসের সাহায্যকারী ভার্বের অংশ যদি একের বেশি হয় তো প্রথম অংশটা সাবজেক্টের পূর্বে বসবে। যদি সাহায্যকারী ভার্ব হয় ইজ বিন তো লিখতে হবে ইজ প্লাস সাবজেক্ট প্লাস বিন। ঠিক এরকম করে দুটি বা তিনটি অংশ হলেও প্রথম অংশটা সাবজেক্টের পূর্বে বসাতে হবে। প্রশ্নবোধক যে বাক্যগুলো দেওয়া থাকবে অ্যাক্টিভ ভয়েসে প্যাসিভ করার সময় একইভাবে সাহায্যকারী ভার্ব আর সমস্ত নিয়ম সাধারণ নিয়মের মতোই, যেগুলো আমরা অ্যাফার্মেটিভ বাক্যকে যেভাবে চেঞ্জ করেছি সাবজেক্টের অবজেক্ট, অবজেক্টের সাবজেক্ট, একইভাবে শুধু সাহায্যকারী ভার্ব বসানোর সময় যদি সাহায্যকারী ভার্বের অংশ একের বেশি হয়, 2 বা 3 হয়, প্রথম অংশটা সাবজেক্টের সামনে বসাতে হবে। আরেকটি সেন্টেন্স, বাক্যটি হলো আর দে প্লেইং বল, এখানে সাহায্যকারী ভার্ব আছে অ্যামিজারের একটি আর, আমরা উত্তরে অবশ্যই বসাবো এর সঙ্গে বিং যোগ করব। এখন সাবজেক্ট হবে কি বল, বলটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই আর না বসে আমরা কি বসাবো ইজ, ইজ বল বিং, ইজ বল বিং played by them, is ball being played by them। সাহায্যকারী ভার্ব ছিল একটি, অ্যামিজারের একটি, এখন আমরা বসিয়েছি দুইটি, প্রথম অংশটা সাবজেক্টের সামনে is ball being played by them। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো আমি যেগুলো তখন আলোচনা করলাম এগুলো ছিল ইয়েস নো কোশ্চেন, অর্থাৎ যে সেন্টেন্সগুলোর শুরুতে যে কোনো সাহায্যকারী ভার্ব থাকে সেগুলো হচ্ছে ইয়েস নো কোশ্চেন, আর আরেকটা পার্ট হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। যে সেন্টেন্সগুলোর শুরুতে ডাব্লিউএস ওয়ার্ড থাকে সেগুলো হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। আমরা ইয়েস নো কোশ্চেনগুলোকে এতক্ষণ চেঞ্জ করেছি, এখন আমরা চেঞ্জ করব ডাব্লিউএস কোশ্চেন। কিভাবে আমরা একটি ভার্সকে প্যাসিভ করব সেটা দেখাচ্ছি। প্রশ্নটি হলো হু রোড দ্য বুক, হুটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড, এরকম 9টি ওয়ার্ড রয়েছে
যেগুলো ডাব্লিউএস কোশ্চেনের সামনে ব্যবহার করা হয়। তো অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার সময় হু যুক্ত বাক্যে বাই হুম বসাতে হয়, বাই হুম। এখন এটা পাস্ট টেন্স, রোট। পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব থাকে না, প্যাসিভ ভয়েস করার সময় ওয়াজ আর বসাতে হয়। তো এখানে অবজেক্টটা হচ্ছে বুক, সেই অনুযায়ী এখানে বসবে ওয়াজ। বাই হু ওয়াজ দ্য বুক রাইটেড পাস্ট পার্টিসিপল রিটেন। প্রশ্নবোধক চিহ্ন। বাই হু ওয়াজ দ্য বুক রিটেন, বাই হু ওয়াজ দ্য বুক রিটেন। ঠিক একইভাবে হোয়াট ডাজ হি লাইক, অ্যাক্টিভ ভয়েসে এরকম ডাব্লিউএস কোশ্চেনে অ্যাক্টিভ ভয়েসে হোয়াট থাকলে প্যাসিভ করার সময় হোয়াট এ বসাতে হয়। হোয়াট এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ডু ডাজ থাকলে বা না থাকলে ইজ বসাতে হয়। হোয়াট ইজ লাইকড বাই হিম, হোয়াট ইজ লাইকড বাই হিম। এমন যদি থাকে এরকম করে হোয়াটের পরে অন্য কোনো একটা নাম যদি থাকে তাহলে আমরা কি করব, হোয়াট কালার ঠিক একই সঙ্গে বসাবো হোয়াট কালার, আগের মতোই ইজ লাইকড বাই হার। লিখে নাও। যদি এরকম করে অ্যাক্টিভ ভয়েসে প্রশ্নবোধক বাক্যে হুম থাকে, প্যাসিভ করার সময় হু বসাতে হয়। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হু ইজ ওয়ান্টেড বাই ইউ, হু ইজ ওয়ান্টেড বাই ইউ। ঠিক এরকম করে 9টি ডাব্লিউএস ওয়ার্ড যুক্ত যে কোনো প্রশ্নবোধক চিহ্নকে আমরা প্যাসিভ ভয়েস করতে পারবো। আমি কয়েকটি উদাহরণ দিচ্ছি।